বাজারের অবস্থা খুবই খারাপ। আমরা হচ্ছে ইলিশ মাছের মতো পেঁয়াজ ভারতে রপ্তানি করে দেবো। কৃষকে বাঁচান, কৃষকে বাঁচলে দেশ বাঁচবে, নাহলে কিন্তু দেশের মধ্যে আন্দোলনের পরে আজকে বাজারটা একটু ভালো বোঝা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আছি পেঁয়াজের মার্কেটে। আজ 2 অক্টোবর 2024, রোজ বুধবার। আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাট পাবনা থেকে জানিয়ে দেবো আর সর্বশেষ পরিস্থিতি, বাজারে কি পরিস্থিতি। আপনার সাথে থাকুন, প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইরা যারা আছে তাদের সাথে যুক্ত হয়ে আজকের পেঁয়াজের আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি। চলুন কথা বলি। আচ্ছা, কি অবস্থা বাজারে, কি অবস্থা, কেমন অবস্থা? খুবই খারাপ। আমরা হচ্ছে ইলিশ মাছের মতো পেঁয়াজ ভারতে রপ্তানি করে দেবো। যে অবস্থা, সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে ইলিশ মাছের মতো আমাদের পেঁয়াজ ভারতে রপ্তানি করে দেয়। পেঁয়াজ যে বহুত পেঁয়াজ আছে যে ইন্ডিয়াতে, এর আগে তো এরকম ছিল না। ইন্ডিয়া থেকে আরো পেঁয়াজ নিয়ে আসে, বাংলাদেশে পেঁয়াজের বাজারের দামও থাকতো, ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসতো, তারপরে অবস্থা। এই এলসি আসার পর কি বাজার ধস নামলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার মানে যেদিন থেকে এলসি আসা শুরু করে সেদিন থেকে অবশ্যই অবশ্যই সাধারণ পেঁয়াজের দাম কমে আসলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আজ কত মন নিয়ে আসা হয়েছে? আজকে 10 মণ নিয়ে আসছি। 10 মন। বাসা কোথায়? বাসায় যে লক্ষ্মীপুর। হ্যাঁ। আজ সর্বোচ্চ বাজার কেমন যাচ্ছে? সর্বোচ্চ বাজার 4000। বড় পেঁয়াজ আর ছোট পেঁয়াজ ধরেন 4500, 4800 এরকম। 4800 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে তোমার সরকারে কি বলতে যাচ্ছেন আপনারা? সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে আগে কৃষকে বাঁচান, কৃষকে বাঁচলে দেশ বাঁচবে, নাহলে কিন্তু দেশের পরিস্থিতি আরো খারাপ যাবে। ঠিক আছে। আসলে এখন বর্তমানে তারা 1 মাস পরে লাগানো শুরু। হ্যাঁ হ্যাঁ। এই পরিস্থিতিতে প্রতি বছরও তো আপনারা ভালো দাম পাইছেন, এবার কম দাম পাচ্ছেন। অবশ্যই কম। এই জন্য আসলে এই পরিপ্রেক্ষিতে আপনাদের সরকারের কিছু বলার আছে আপনাদের? অবশ্যই বলার আছে। সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন, যেটা না বললে না, সেটা হচ্ছে আমাদের কৃষকের দিকে তাকাতে হবে, সার বিষের দাম কমাতে হবে, তেলের দাম, ডিজেল পেট্রোলের দাম কমলে আমাদের হচ্ছে যে চাষ চাষ করে, যারা হচ্ছে আপনার লাঙল দেয়, তারা জমির বিঘা প্রতি দাম কমাবে, তাহলে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ। আপনাদের আরেকটা সমস্যা, যারা জমি রাখছে তাদের দাম বেশি দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা মূলত জমি কট বা বাকি যাদের কাছ থেকে আপনার নেই, তারা বাজার তুলনামূলকভাবে বেশি দাম নেয় আমাদের। সেই জন্য আপনারা একটু হিমশিমে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেক ইম্পর্টেন্ট কথা বলছেন, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে। প্রিয় দর্শক, আসলে কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলছি, তাদের আত্মনাদ, কষ্ট আর ব্যথায় ব্যথিত সেই কথাগুলো। ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন, আরেকবার কথা বলবেন ইনশাল্লাহ আরো কিছু কৃষক ভাইয়ের সাথে। আপনি দেখেন, বসে থাকেন। ভালো আছেন? কোন দাম বলছেন এটা? 39 বলছে। কাকা, আপনি কত হলে ছেড়ে দিবেন? আমি 4000 4000 কি আজকে বাজার আছে কাকা? আছেই তো বাজার, আবার নাই জি। আচ্ছা আচ্ছা, কত লোক নিয়ে আসেন আজকে? 39 কেজি আছে। 39 কেজি? একদম মনে পড়ে নাই। আচ্ছা কাকা, আপনার কিংস কত বলছে? 800। এটা কিং সুপার, মাশাআল্লাহ। এই কোথা থেকে আসছেন আপনি? লক্ষ্মীপুর, পাশেই তো। এটা 3800 বলছে বাজার। 3800 কিংস পেঁয়াজ। আর এগুলো সবই কিন্তু দেশি পেঁয়াজ। কত বলতেছে বাজার? কত দাম বলছে আজকে? বলছে 700, 750। বাজার কেমন যাচ্ছে? সর্বোচ্চ বাজার 4000 গেছে। আর আজকে আর এক সপ্তাহ তুলনায় কেমন গেল আজকে এই সপ্তাহে? এই এক সপ্তাহের মধ্যে আন্দোলনের পরে আজকে বাজারটা একটু ভালো বোঝা যাচ্ছে। একটু ভালো। আসলে বৈদেশিক পেঁয়াজ আসার পর যে এলসি পেঁয়াজ কিন্তু দেশে আসছে, আসার পরে কি বাজারের পরিস্থিতি এমন হচ্ছে আপনাদের? কমে আসলো? একটু তো স্বাভাবিক হয়েছে, ঘাটতি মানে একটু লসের দিক হয়েছে আর কি। এই সময় তো আপনারা প্রতি বছরে ভালো টাকা পাইছেন। জি, এই সময় কিন্তু এবার তার উল্টা, এবার প্রথমে বেশি দাম পাইছেন, এবার কম পাচ্ছেন, দাম কমে গেছে, মূল্যটা পাচ্ছি না। আমাদের লস হয়ে গেছে। আচ্ছা দাদা, ধন্যবাদ। দর্শক, এই তো হলো পাবনার আতাইকুলা হাটের সর্বশেষ পরিস্থিতি। আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটা সরাসরি একটু শেয়ার করে দিবেন, এবং ইনশাল্লাহ পাবনা থেকে আতাইকুলা হাট আপনাদের হাটে বাজারে কি পরিস্থিতি জানাবেন। আসলে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।